ফুটবল কখনো বড্ড নিষ্ঠুর। এক রাতে যখন দুই পরাশক্তি মেতে উঠল জয়ের উল্লাসে, ঠিক তখনই বিষাদের সুর ক্রোয়েশিয়া শিবিরে। শেষ বাঁশি বাজতেই মাঠের মাঝে থমকে দাঁড়ালেন ৩৯ বছরের জাদুকর লুকা মদ্রিচ। হার দিয়ে শেষ হলো এই কিংবদন্তির বিশ্বকাপ যাত্রা। ফুটবল বিশ্ব দেখল এক মহাকাব্যের করুণ সমাপ্তি। অস্ট্রিয়াকেও মানতে হলো নির্মম বিদায়। এটাই তো বিশ্বকাপ। ম্যাচের শুরু থেকে ছিল টানটান উত্তেজনা। নকআউটের এই মরণবাচন লড়াইয়ে পর্তুগাল আর ক্রোয়েশিয়া কেউ কাউকে এক চুল জমি ছাড়েনি। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের একের পর এক আক্রমণ, অন্যদিকে লুকা মদ্রিচের মাপা পাসে ক্রোয়েশিয়ার পাল্টা আঘাত। নির্ধারিত সময়ে ম্যাচ ছড়ালো তীব্র রোমাঞ্চ, কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিকে বাজিমাত করল পর্তুগাল। ক্রোয়েশিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16-এর টিকিট কাটল পর্তুগিজরা, আর সেই সাথে ভেঙে গেল মদ্রিচের শেষ বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার স্বপ্ন। অন্যদিকে গল্পটাও ছিল বেশ রোমাঞ্চকর। শক্তিশালী অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছিল তারুণ্যে ঠাসা স্পেন। অস্ট্রিয়া রক্ষণাত্মক দেয়ালে আটকে দিতে চেয়েছিল স্প্যানিশ আর্মডাকে, কিন্তু ড্যারিলরা আজ অন্য মোডে ছিলেন। নিখুঁত পাসিং আর গতিময় ফুটবলে অস্ট্রিয়ার ডিফেন্সকে খড়কুটোর মতো উড়িয়ে দিল স্পেন। রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় ছিনিয়ে মাঠ ছাড়ল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। জানান দিল তারা এবার ট্রফি নিতেই এসেছে। পর্তুগাল আর স্পেনের জয়ে যখন ফুটবল বিশ্ব মেতেছে উৎসবের আমেজে, তখন কোটি ভক্তের চোখে জল এনে মাঠ ছাড়লেন লুকা মদ্রিচ। ব্যালন ডি'র জয়ী এই মিডফিল্ডার হয়তো আর কখনো বিশ্বকাপের মঞ্চে নামবেন না। ট্রফিহীন বিদায় হলেও ফুটবলের ইতিহাসে মদ্রিচের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। বিদায় ফুটবলের রাজপুত্র লুকা মদ্রিচ। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।